নাবালিকার সাথে কুকর্ম করার 9 মাসের মধ্যে সাজা ঘোষণা, 20 বছরের কারাদণ্ড বৃদ্ধের। নাবালিকার সাথে কুকর্ম করার 9 মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার এই সাজা ঘোষণা হয়েছে জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বিচারক অভিযুক্ত বৃদ্ধকে 20 বছরের সশ্রম কারাদণ্ড পাশাপাশি 20,000 টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও ওই নাবালিকাকে 4 লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির নির্দেশ দিয়েছেন। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, 12 জুলাই 2024 সালে ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায়। নির্যাতিতার মা ভক্তিনগর থানায় অভিযোগ করেন। পুলিশের কাছে তিনি জানান, জুনের শুরুতে একদিন মেয়ে বাড়িতে একা ছিল। সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ তার নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে যায়। নির্জন একটি গলির মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে নাবালিকাকে। ওই মহিলার আরও অভিযোগ, তার মেয়েকে ওই বৃদ্ধ ভয়ও দেখায় যাতে কাউকে কিছু না বলে। এরপর মেয়েটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পক্সো আইনের 4টি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চার্জ গঠন হওয়ার 3 মাসের মধ্যেই সাজা ঘোষণা হলো। আজকে মহামান্য স্পেশাল কোর্টের পক্সো আদালতের বিচারপতি রিন্টু সুর একটা মামলায় তার সাজা ঘোষণা করেছেন। আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এই কেসটি হচ্ছে 12/6/2024 সালের কেস। ভক্তিনগর থানার ভিকটিম গার্লের মা একটা থানায় অভিযোগ করেছিল যে অভিযোগের 10-12 দিন আগে ভিকটিম গার্ল যখন বাড়িতে একা ছিল, তার বাড়িতে কেউ ছিল না এবং তার ঠাকুমা গরু নিয়ে মাঠে গিয়েছিল। সেই সময় এই প্রতিবেশী আসামি তাকে ডাকে বাড়ির পেছনে একটা গলিতে নিয়ে যায় এবং গলির মধ্যে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায় এই ঘটনাটা যেন কাউকে না বলে। এবং এই আসামি আরও একদিন একটি কনস্ট্রাকশন হচ্ছিল একটা পাড়ায় ওদের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদে যখন মেয়েটি খেলছিল তখন মেয়েটির ওখানে যায় এবং সেদিনও মেয়েটির শ্লীলতাহানি করে। তারপর মেয়েটি যখন তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে, তার মা থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করে। চার্জশিট সাবমিট করার পরে এই কেসে নভেম্বর মাসে চার্জ গঠিত হয় আসামির বিরুদ্ধে পক্সো আইনের 4 ধারায় এবং মেয়েটির বয়স 12 বছর 2 মাস, যেই জন্য পক্সো 4-এ এই কেসে চার্জ হয়। এবং এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই সাজা ঘোষণা করেছে। কতদিনের লাগলো এই সাজা ঘোষণা? এটা চার্জ হওয়ার পরে 3 মাসের মধ্যে সাজা ঘোষণা হলো এবং কেসটা হয়েছে 9 মাসের মধ্যে সাজা ঘোষণা।